বিএনপি এখন উল্টাটা চাচ্ছেন, শুধু কোটা না, পুরো পিএসসিটাই তারা কন্ট্রোল করবেন। তারা চায় পুরো দুর্নীতি করবেন, দুদক ধরবে না, দুদককে তারা কন্ট্রোল করবেন। যখন দেখবেন বিএনপি গণভোট মানবে না, তখন পিএসসি সেভাবেই হবে যেভাবে বিএনপি চায়, এককভাবে চায়। নিয়োগ সেভাবে হবে যেভাবে আমরা আগে দেখছি, নির্দিষ্ট কলেজ থেকে একচাটিয়া নিয়োগ। আপনারা দেখেছেন বিসিএস বন্ধ করে দিয়েছে, আপনারা দেখেছেন সরকার ইভেন ফ্যাসিবাদী আমলে নিয়োগ প্রক্রিয়ায় দলীয় এবং ভিন্ন দলকে একেবারে বাদ দিয়ে দেওয়া, এটার প্রবণতা ছিল। বিএনপির আমলে দেখছিলাম আরও ভয়াবহ, যে ডাইরেক্ট নিয়োগ, বিসিএস বন্ধ করে দেওয়া। এখন তারা চায় যে পিএসসিটা তাদের হাতে থাকুক, তারা একত্রিতভাবে থাকুক এবং তারা এটা কন্ট্রোল করুক। তারা চায় দুর্নীতি দমন কমিশনের নিয়োগ এমনভাবে হোক, যেমনভাবে হলে পরে তাদের দলদাস ব্যক্তি এখানে থাকে। তারা গণভোটের রায়টা মানে, অর্থাৎ তাদের নোট অফ ডিসেন্ট ছিল, বিএনপির বিরোধিতা ছিল, ঠিক আছে, কিন্তু গণভোটে 70% মানুষের ভোটে যদি এটা বিজয়ী হয়েছে, এটা যদি মানে তারা এখানে আটকে যাবে। তাদের হিসাব রক্ষক এমনভাবে দিতে হবে যে তাদের মতো না হয়তো সবার সম্মিলিত সিদ্ধান্ত দিতে হবে, নির্দিষ্ট প্রক্রিয়া মেনে দিতে হবে, তখন তারা আটকে যাবে। আটকে যাবে কোথায়? যে তারা দুর্নীতি করবে, তারা ধরা যাবে, অডিটে ধরা যাবে, বিভিন্ন জায়গায় ধরা যাবে, বিভিন্ন পক্ষে তারা ধরা যাবে। এভাবে করে তাদের প্ল্যান হচ্ছে মূলত একটাই, যে আবার ফেসিবাদ হতে চাওয়া। এখন তারা আবার বারবার বলছে জুলাই জাতীয় সনদ মানবো, কিন্তু গণভোট মানবো না। এই পয়েন্টটা কেন? কারণ হচ্ছে জুলাই জাতীয় সনদের নিচে একটা পয়েন্ট আছে, যে যেসব কোনো দল যদি ক্ষমতায় আসেন, কোনো দল ক্ষমতায় আসলে তাদের সংখ্যাগরিষ্ঠতা যে তারা এই সুযোগটা পাচ্ছেন, তারা চাইলে তাদের মতো করে চেঞ্জ করতে পারবেন। তারা চাইলে তাদের মতো করে এটা চেঞ্জ করতে পারবেন, বা হচ্ছে তাদের যে ম্যান্ডেট আছে সেই ম্যান্ডেট কাজে লাগাবেন। তো তারা চাচ্ছেন এই জুলাই জাতীয় সনদের এই দুর্বলতার পয়েন্টটা, যে পয়েন্টটা যে তাদের পার্টির ইচ্ছা পূরণ করবে, সবগুলো জায়গায় হাত দিবেন। যে কটা জায়গায় নোট অফ ডিসেন্ট দিয়েছেন, তারা ইচ্ছা মতো স্বেচ্ছাচারিতা পুরো স্বেচ্ছাচারিতা দেখাইছেন, সব জায়গায় এখানে হাত দিবেন। বিএনপি এখন উল্টাটা চাচ্ছেন, শুধু কোটা না, পুরো পিএসসিটাই তারা কন্ট্রোল করবেন। তারা চায় পুরো দুর্নীতি করবেন, দুদক ধরবে না, দুদককে তারা কন্ট্রোল করবেন। তারা ব্যাংক লুটপাট করবে, তারা টাকা লুটপাট করবে, তারা অডিট সিস্টেম, ফাইন্যান্সের সব সিস্টেম তারা কন্ট্রোল করবে। তারা এটাই চায়। যদি এটা দিন শেষে চায়, তাহলে মনে রাখতে হবে যে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে তারা মনে করছে তারা সব কিছু খুব ভালোভাবে চালাবে। তারা অল্প 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 জায়গায় মানে ধীরে ধীরে 15 বছর সময় নিয়ে চেঞ্জ করেছে এবং ফেসিবাদ হয়েছে। আর বিএনপি যেটা চায় যে অল্পতেই তারা এক সিস্টেমে গণভোটকে বাতিল করে দিয়ে তারা এই জায়গায় যাবে। আমার মনে হয় এখানে ছাত্র সংসদ সহ, বিরোধী দল সহ, তারপরে শিক্ষার্থী সহ, রাষ্ট্রীয় অন্যান্য স্টেকহোল্ডার, সিভিল সোসাইটি সহ আরও যারা যারা সাংবাদিক বন্ধু, প্রত্যেকে যার যার জায়গায় সাহসী ভূমিকা রাখা দরকার। এই এই দলের ফেসিবাদ হতে যাওয়ার স্বপ্নের জায়গায় যে টেকনিক্যাল জায়গাগুলো জনগণকে বিভ্রান্ত করে যে চেষ্টাটা করছেন আওয়ামী লীগ, এখন শেখ হাসিনার যে পালানোর ছবিটা আপনাদের জায়গায় জায়গায় মানে এমপিদের সামনে প্রিন্ট করে রাখা দরকার। তাদের শিক্ষা নেওয়া দরকার যে শেখ হাসিনা ফেসিবাদ হইতে গিয়ে কীভাবে পালাইতে হয়েছে। আমরা আবার সতর্ক করছি, ডাকসুর জায়গা থেকে, ছাত্র সংসদের জায়গা থেকে আমরা এটা বিবৃতি দিয়ে সতর্ক করেছি। এভাবে চলতে থাকলে শিক্ষার্থীরা সবাইকে সাথে নিয়ে ডাকসু তার জায়গা থেকেও বিভিন্ন আন্দোলনের মধ্য দিয়ে সরকারকে এই দাবি মানতে বাধ্য করার জন্য আমরা আমাদের ফিল্ড লেভেলে যাব। আমাদের বিরোধী দলকে আমরা অনুরোধ করব, আমাদের অন্যান্য পার্টিকে অনুরোধ করব, আমরা অনুরোধ করব স্বতন্ত্র সংসদ যারা আছেন তাদেরকে অনুরোধ করব, আমরা অনুরোধ করব সরকারি দলের যারা বিবেকবান সাংসদ আছেন তাদের প্রতি অনুরোধ করব, অন্তত এই বিষয়ে আপনারা এখনই সতর্ক হন। আর নয়তো আজকে সরকারে আছেন, কালকে এই জনগণ থেকে বিচ্ছিন্ন হতে সময় লাগবে না। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি।